সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে কেন অপুকে ফিতা কাটা নায়িকা বলা হয়, এমন প্রশ্নের জবাবে অপু বলেন, ঈদ উল ফিতরের সিনেমা লিপস্টিক। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন এক কিশোরী, যিনি নায়িকা হওয়ার স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন সত্যি করতে ঢাকায় আসেন তিনি, আর একসময় নায়িকা হয়েও যান। এরপর তার জীবন মোড় নেয় এক ভিন্ন দিকে। কিশোরী চরিত্রের নাম বুচি। এই চরিত্রে দেখা যায় পূজা চেরিকে। নায়কের ভূমিকায় আছেন আদর আজাদ, আরও আছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম। নতুন খবর, হল পায়নি আদর আজাদ নির্মিত সিনেমাটি। নিজের এই সিনেমা নিয়ে তার দাবি, লিপস্টিক সিনেমা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও এটি যেন হল না পায় সে ব্যবস্থা করেছে একটি চক্র। এ কারণে বিরাট ক্ষতির মুখে পড়েছেন তিনি বলেন, সিনেমাটির পেছনে নিজের সঞ্চিত সব টাকা লগ্নি করেছেন তিনি। এমনকি মায়ের জমানো টাকাও খরচ করেছেন, বিক্রি করে দিয়েছেন নিজের গাড়িও। এজন্য সিনেমা মুক্তির অপরাজনীতির শিকার হয়ে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেতা। আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস। গেল বছর ঈদে অপু বিশ্বাসের সিনেমা মুক্তি পেলেও এবার তার কোনো ছবি নেই। এই নায়িকার সবশেষ ছবি মুক্তি পায় গেল ফেব্রুয়ারিতে। ট্র্যাপ ও ছায়াবৃক্ষ নামের দুটি ছবিতে দেখা গিয়েছিল তাকে। সারা বছরই নেটিজেনদের আলোচনার শীর্ষে থাকে তিনি। ট্রলের শিকার হতেও দেখা যায় তাকে। এ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেন অপু। তিনি মনে করেন ট্রলকারীরা অযোগ্য, মূলত ভাইরাল হতেই তারা অপুকে ব্যবহার করেন। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে কেন অপুকে ফিতা কাটা নায়িকা বলা হয়, এমন প্রশ্নের জবাবে অপু বলেন, আমাকে এসব অনুষ্ঠানে নিয়ে যাওয়া হয় প্রচারণার জন্য। আমি গেলে তাদের প্রচারণাটা বেশি হয়, ফলে মানুষের চোখে পড়ে না। অন্যরা তো এমন কাজের সুযোগও পান না, অন্যদের নিলে তো এমন প্রচারণা হয় না, তাদেরকে তো কেউ নিতেই চায় না। ফলে এসব মানুষ আমাকে নিয়ে এমন নেগেটিভ মন্তব্য করে। শুধু তাই নয়, আমাকে নিয়ে কথা বলে অনেকেই ভাইরাল হতে চায়। ঈদে 208টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 11টি সিনেমা। এগুলো হলো রাজকুমার, কাজল রেখা, ওমর, দেয়ালের দেশ, মোনা জিন্টু, আহারে জীবন, লিপস্টিক, সোনার চর, গ্রিন কার্ড, মায়া দ্য লাভ ও মেঘকন্যা। জায়েদ খান অভিনীত সিনেমা সোনার চর মুক্তি পেয়েছে দেশের 9টি প্রেক্ষাগৃহে। জায়েদ খান আশা করছেন প্রথম সপ্তাহের পর হল বাড়বে, কেননা অনেক হলই আগ্রহ দেখিয়েছে সোনার চরের জন্য। ঢালিউডে এত সিনেমা মুক্তি পেলেও বলিউড অভিনেতা সালমান খানের কোনো সিনেমা মুক্তি পায়নি এবার ঈদে, যদিও প্রতি ঈদেই এই অভিনেতার সিনেমা মুক্তি পায়। এ ব্যাপারে জায়েদ খান বলেন, সালমান খানের সিনেমা প্রতি ঈদেই বলিউডে মুক্তি পায়, তবে এবার পায়নি। ধরতে পারেন সালমান খানের বদলি হিসেবেই আমার সোনার চর মুক্তি পেয়েছে বাংলাদেশে।